গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে সকাল 6:30 আর পুরো ব্লগটা দেখতে হবে স্কিপ করে চলো। তো চলো, আর এদিকে দেখো বৃষ্টি চালু হয়ে গেছে সকাল থেকে। আমি যখন উঠেছি তখন বাজে 6টা, তখন থেকে বৃষ্টি চালু হয়ে গেছে, এখনও বৃষ্টি পড়ছে। তো একটু জোরে পড়ছে, কখনো আবার আস্তে পড়ছে, আবার হাওয়া দিচ্ছে, এরকমই হচ্ছে। তো ঝড় বৃষ্টি তো হওয়ার কথা আছে বিশাল পরিমাণে, জানি না কতটা কি হবে। আর কতটা ঝড় বৃষ্টি যতটাই কম হয় ততই ভালো, মানে ঝড়টা বৃষ্টি হওয়াটা কোনো ব্যাপার না, ঝড়টা যতটাই কম হয় ততটাই ভালো, কারণ প্রচুর মানুষের ক্ষতি হয়, প্রচুর মানুষের ক্ষতি হয়। সেটাই আর কি চিন্তার বিষয়, আর কিছুই না। তো যাই হোক, চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমি এখনও রান্নাবান্না কিছু বসাইনি, রান্নাবান্না বসাবো। দিকে মেয়ে আবার ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। চলো পরে আবার আসি। তো সকাল থেকে এরকম বৃষ্টি চালু হয়ে গেছে, মানে ভোরবেলা থেকে এরকম বৃষ্টি চালু হয়ে গেছে। আমি যখন উঠেছি তখন থেকে বৃষ্টি পড়ছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম পুকুরটা দেখতে কেমন লাগছে। সত্যি কথা বলতে না, পুকুরে যখন বৃষ্টিটা পড়ে, মানে বৃষ্টির জলগুলো যখন পুকুরের জলে পড়ে, আমার কিন্তু দেখতে দারুণ লাগে। তো যাই হোক, চলো রান্নাবান্না করি, আবার পরে আসছি। আজকে রান্না হচ্ছে ভাত করেছি, ভাতটা ফ্রিজে রেখে দিয়েছি, এখানে ছিল পিঁপড়ে হয়ে গেছে। আর এই যে ডাল, মুসুর ডাল পেঁয়াজ দিয়ে। আর এখানে আছে ঝিঙে আলু পোস্ত। আর এই যে এখানে লেবু আছে, লেবুটা কেটে নেব। আর একটা শসা আছে, একটা আম আছে, এগুলো কেটে রেখে দেবো। আর এই হচ্ছে আজকে রান্না। সেই যে তোমাদের সাথে সকালবেলা মনে হয় কথা হয়েছিল, তারপরে আর কথা হয়নি, তখন রান্নাবান্না কিছুই বসায়নি। এখন এই রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট, বড় কাজে চলে গেছে। আর এদিকে মেয়ের জন্য ভাত নিয়ে নিয়েছি, মেয়েকে খাওয়াবো। আমার খাওয়া হয়ে গেছে, আমি সকালে রুটি খেয়েছি। তো এখন মেয়েকে খাইনি, চলো আবার পরে আসছি। বৃষ্টি শুরু হয়ে গেছে আর হাওয়াও দিচ্ছে মাঝে মধ্যে, খুব একটা হাওয়া দিচ্ছে না, তবে মাঝে মধ্যে হাওয়া দিচ্ছে। আর যেভাবে বৃষ্টি পড়ছে, মানে কি বলবো। আর মানে জলে, পুকুরের জলে যখন বৃষ্টিটা পড়ছে তখন মাছগুলো তিরিং তিরিং করে লাফাচ্ছে। ওইখানটায় একটা মাছ লাফিয়ে যাচ্ছে তখন থেকে। রেমাল কিন্তু চলেই এসছে অলরেডি, ঠিক আছে। তো সেটারই তাণ্ডব দেখাচ্ছে অল্প অল্প করে। মাঝে মধ্যে একটু হাওয়া দিচ্ছে, মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে। আর এই যে পুকুরের মাছেদের যে কী আনন্দ হয়, বৃষ্টির জল, নতুন জল ওরা যখন পায়, তো প্রচুর আনন্দ হয়। আমাদেরও হয়, বৃষ্টি হলে আমাদেরও আনন্দ হয়, কেননা একটু ঠান্ডা ঠান্ডা হয়, ওয়েদারটা ভালো লাগে অবশ্যই। কিন্তু এবার যেহেতু ঝড় আসছে, রেমাল আসছে, তো সেই কারণে আমরা একটু ভয়ে আছি, আর কিছুই না। তার থেকেও ভয়ে আছি যে বৃষ্টি মানে হোক, ঝড় হোক, সব ঠিক আছে, ঝড়টা নিয়ে কোনো টেনশন নেই, কিন্তু কারেন্টটা চলে যাবে সেটা নিয়ে টেনশন আমাদের মেন। দেখো এখন চাউমিন হবে, তাই জন্য এখানে আলু কেটে নেওয়া হয়েছে, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আর এই যে ডিম। আর এখানে চাউমিনটা সিদ্ধ হচ্ছে, এই যে চাউমিনটা এখন সিদ্ধ হচ্ছে। আর এদিকে সব কেটে কুটে নিয়েছি, রেডি করে নিয়েছি। চাউমিন রেডি হয়ে গেছে, এবার শুধু খাওয়ার অপেক্ষা। মেয়ে তো এসে দাঁড়িয়ে আছে খাবে বলে। তো এই যে চাউমিন রেডি। হয়ে গেছে, রুটি করা কমপ্লিট। এদিকে আলু ভাজা হচ্ছে, আর বাইরে তো বিমানের তাণ্ডব শুরু হয়ে গেছে অনেকটাই। তো মানে মোটামুটি ভালোই হচ্ছে, বৃষ্টি হচ্ছে আর হাওয়াও দিচ্ছে ভালোই। আর এদিকে আমি আলু ভাজা করছি এখানে ঘরে। আর ওদিকে বাবা তো বাইরে ছিল, বাবা ছিল না বাড়িতে কদিন। তো আজকে বাড়িতে আসার, মানে আজকে না, কালকে সকালে আসার কথা ছিল, যেহেতু মেলা বন্ধ করে দিয়েছে, তো সেই কারণে আজকে চলে এসছে। আর মানে আজকে আসবে, আমরা বলছিলাম ফোন করে, বাবার ফোনটা তার মধ্যে নষ্ট হয়ে গেছে। বাবার সাথে যে ছিল তাকে ফোন করা হচ্ছিল, তো তাকে বলা হচ্ছে যে তোমরা চলে আসো দুজনে। এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় থাকবে না থাকবে, কীভাবে, ওখানে একটা বাইরের জায়গা কিছু চেনে না, জানে না, তো ঠিক আছে। তো আর বৃষ্টি হচ্ছে, মানে ঘরে জল ঢুকতে দেখি। তো এদিকে দেখো রান্নাবান্না করে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তোমাদের সাথে কথা বলা হয়নি, মাঝে কিছু শেয়ার করা হয়নি, তার কারণ হচ্ছে খবরে বারবার করে বলা হচ্ছিলো 11টার থেকে বৃষ্টি শুরু হবে, মানে 11টার থেকে তাণ্ডব আরও বেশি শুরু হবে। তো সেই কারণে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপরে দেখো দরজাটা খুলেছি, দরজাটা তো পুরো ভিজেই গেছে। আর দরজাটা খুলেছি, এখান থেকে দেখা যাচ্ছে বাইরে গাছপালাগুলো কতটা পরিমাণে হাওয়ায় নড়ছে, কতটা পরিমাণে কি হচ্ছে বোঝাই যাচ্ছে। আর আজকেও রাত্রে মনে হচ্ছে আমাদের পেঁপে গাছ পড়ে যাবে, বোঝাই যাচ্ছে। কারণ কি, এত মানে হাওয়া দিলে, আর পেঁপে গাছ না হালকা হয়, পেঁপে গাছ একটু হাওয়া দিলেই পড়ে যায়। পেঁপে গাছ, কলা গাছ, এইসব গাছ হালকা হয়, জলে পড়ে যায় বিশেষ করে।
তো পাশে যেহেতু পুকুর, হাওয়াটা যেদিকে কোন দিকে দেবে সেটা তো আর বোঝা যাচ্ছে না, এবার উল্টেই যাবে। আর এতটা হাওয়া দিচ্ছে, তোমরা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা পরিমাণে হাওয়া দিচ্ছে, শো শো করে যে আওয়াজটা হচ্ছে তোমরা সেটা বুঝতেই পারছো। তো যাই হোক, চলো দেখা যাক কতটা কি হয়, যেটা হওয়ার আছে সেটা তো হবেই, কিছু করার নেই। চলো পরে আবার আসছি। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 11:30, আর ওদিকে তো বাইরে হিমালয় তাণ্ডব চলছে। তো ভালোই বৃষ্টি হচ্ছে, ঝড়ও হচ্ছে, মাঝে মধ্যে খুব হাওয়া দিচ্ছে। তো এখন বাজে 11:30, আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।